সীমান্তে বাংলাদেশিদের আস্ফালন চোখে দেখতে পান না, কিন্তু সীমান্তে দাঁড়িয়ে যখন ভারতীয় নাগরিকরা জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দেয়, তখন কানে বাজে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি কি বলছেন? নাকি উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে? এতদিন তো ধর্মীয় গোড়ামি ছিল, তাহলে কি এবার দেশের জন্য স্লোগানটাও কানে বিচ্ছে ফিরহাদ হাকিমের? উচিত না এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়রকে এক কথায় কি বলবেন? খরশত্রু বিভীষণ। সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের করার জবাব দিচ্ছেন বিএসএফ এর জওয়ানরা। থোতা মুখ ভোতা হয়েছে বিজেপিরও। বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়ছেন এলাকাবাসী। গ্রামবাসীদের স্লোগান শুনে রক্ত গরম হয়ে উঠবে যে কোনো ভারতীয়। কিন্তু ফিরহাদ হাকিমের কাছে সেসব হলো উস্কানিমূলক মন্তব্য। আরেকবার শুনুন কি বললেন মন্ত্রী মশাই। উচিত না এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। এই ফিরহাদি তো ভারতের জনসংখ্যার নিরিখে সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক দিয়েছিলেন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अल्लाह की रहमत है हमारे ऊपर। अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। একের পর এক উস্কানিমূলক মন্তব্য, তারপরেও দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নয়। ফিরহাদ কি তাহলে এভাবেই উস্কানি দিয়ে যাবেন? ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%, ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এমনিতেই দেশ জুড়ে মন খারাপ হয়েছে বাংলার, যদিও তাতে কোনো হেলদোল নেই রাজ্য সরকার অথবা তৃণমূল কংগ্রেসের। উল্টে কিভাবে অনুপ্রবেশের দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলা যায় তা ভাবতেই বেশি সময় দিচ্ছে রাজ্য। মোহাম্মদ ইউনূসের সরকার যখন সীমান্তে ভারতকে চ্যালেঞ্জ করছে, তখনও নিজেদের বাংলাদেশের বন্ধু প্রমাণ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলবেন এক কথায়? খরশত্রু বিভীষণ। রিপাবলিক বাংলা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতার এবং আইনি বঞ্চনা নিয়ে এবার ইউনূসের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সুর চড়ছে। বর্ষিয়ান আইনজীবী ZI খান পান্ডা তিনি সরব হয়েছেন। বাংলাদেশের আইনজীবী তিনি বলছেন ইউনূস পাগল আর উন্মাদ। বাংলাদেশের অন্দরে এবার ইউনূসের বিরুদ্ধে কার্যত যেন বিদ্রোহ ঘোষণা হচ্ছে। দেখুন কি সরকার, অথর্ব না মূর্খ না কানে শোনে না, আমি তো বুঝি না। ইউনূসকে নিয়ে অন্য কোথাও নয়, হচ্ছে বাংলাদেশেই। বিনা কারণে প্রমাণ ছাড়াই দিনের পর দিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ। তাকে সব রকমের আইনি এবং মানবাধিকার থেকে বঞ্চিত রেখেছে ইউনূসের সরকার। ইউনূসের এই অনাচার নিয়ে কি বলছেন বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী ZI খান পান্ডা? শুনুন। চিন্ময় কুমার দাসকে সনাতনী ধর্মের যারা, তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। মামলায় বেল দিবে না, কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না, সরকার নিশ্চুপ। কি সরকার, অথর্ব না মূর্খ না কানে শোনে না। বাংলাদেশে এখন যেসব কাণ্ড কারখানা চলছে তাকে পাগলামো ছাড়া আর কিছুই বলা চলে না। তা না হলে দিনে দুপুরে সুস্থ মস্তিষ্কে কেউ সব কথা বলতে পারে? 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কিন্তু কেন এই পাগলামি? কারণটা বলে দিলেন ZI খান পান্ডাই। অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের
ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে। সারা বিশ্বের মুখকে বন্ধ করবেন? ইউনূসের পাপ দেখে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশিরাও। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো ইচ্ছেই নেই আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার হচ্ছে তার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, সে আগ্রহী তার নেই, সে আয়োজনই তার নেই। যেটা খান পান্না স্যার ঠিকই বলেছেন যে আইনজীবী উনি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন, উনি এক ধরনের মিথ্যাচার করার চেষ্টা করছেন এবং এটা ভারতের উস্কানি, রয়ের উস্কানিতে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। বর্তমানে বাংলাদেশের চালকের আসনে যিনি বসে আছেন তার মাথাটা যে বিগড়ে গিয়েছে তা তার একটার পর একটা মন্তব্যে স্পষ্ট। এবার শান্তির নোবেলধারী ইউনূসের মাথায় শান্তির জল কে ঢালে সেটাই দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।